ইহুদিরা হলো পৃথিবীতে সুদের সবচাইতে বড় ইহুদিরা সুদের ব্যবসায়। এই জন্য তারা মকজুব হয়ে গেছে, আল্লাহর অভিশপ্ত জাতি হিসেবে আল্লাহ পাক তাদেরকে কখনো বানর শুকুরে পরিণত করেছেন। আপনারা এসব দেখেছেন, কোরআন সব আছে না, কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। তারা এই সুদের ব্যবসা ছাড়েনি। আমরা মুসলমান অথচ সুদের ব্যবসায় জড়িয়ে যাচ্ছি, বড় বড় চাকরি পাচ্ছি, সুদের কোম্পানিগুলোতে চাকরি পেলে, ব্যাংকের চাকরি পেলে তার বেতন অনেক বেশি। ওইসব বেতন ছেড়ে কেউ চলে আসতে চায় নাকি? তবু আমাদের জান্নাতে স্বার্থে গিয়ে আসার জন্য চেষ্টা করে যেতে হবে। বাড়িতে মা বোনদের মধ্যে তাদের পর্দা থাকে, সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমার মা, তিনি আমার কাছে যে সম্মানিত, অন্যের কাছে সেই সম্মানিত নন। তো আমার মায়ের ইজ্জত আমার হাতে, আর মায়ের পায়ের তলে আমার জান্নাত, সবই হাদিসে রয়েছে। কোনো মা কখনোই তার সন্তানের মন্দ কামনা করে না। ঠিক অনুরূপভাবে কোনো সন্তানের উচিত নয় মায়ের কোনো মন্দ হোক সেটা যেন কেউ না করে। আস্তে আস্তে বলছিলাম, যতগুলো অটো পাস করলো আমাদের, প্রায় সবটাই লেখা রয়েছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ। মায়ের দোয়া বলেই এক একটা গাড়ির নাম লেখা। আমি বললাম আমার সাথীকে, বাবার দোয়া তো কেউ লেখে না, ব্যাপারটা কি? বাবা মা শুধু যে মায়ের দ্বারা কি সন্তান হয়, বাবা লাগে না? বাবার দোয়া কিন্তু কোন একটা গাড়ি দেখালো না পিছনে লেখা যে বাবার দোয়া এন্টারপ্রাইজ। সব আছে মায়ের দোয়া। মায়ের গুরুত্ব আল্লাহ তো দিয়ে দিয়েছেন, এটা সন্তানরা জানে। এই জন্য আগে থেকে মায়ের দোয়াকে তারা বেশি গুরুত্ব দেয়। বোঝা গেল এই দেশের মানুষ এখনো পর্যন্ত মা ভক্ত। আর বেদাতিরা হলো বাবা ভক্ত, বাবা ভান্ডারী, বাবা মাঝ ভান্ডারী আছে না, বেদাতিরা বাবা ভক্ত, আর মুসলমানরা মায়ের ভক্ত। কিন্তু এদেশে হিন্দুদের সালে মা কালী হয়ে যেত। এখানে তো মা কালী নেই, এখানে মা মানে আসল মা। আমরা চেষ্টা করছি মা বোনদেরকে পর্দার মধ্যে রেখে সাধ্যমতো দিন শিখানো। আর সেজন্য আমরা আহলাদের মহিলা সংস্থা করেছি। আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহিলাদেরকে গড়ে তোলার চেষ্টা করুন। কোনো একটা বাড়িতে পর্দার সঙ্গে তারা বসবেন, আমাদের সিলেবাসের বইগুলো তারা পড়বেন, আরবি কায়দায় 1, 2, 3 এটা আপনারা দেখবেন, পড়াবেন ছেলেদেরকে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী যারা পড়তে পারে তাজবিদ সহ, তো অনেক কিছু তারা শিখতে পারবে। আমাদের শিক্ষক যারা হচ্ছেন, আমাদের বদনাম আছে আহলাদিস কেরাত ভালো না, আহলাদের কেরাত ভালো না, একটা বদনাম আছে। কিন্তু যারা এই অঞ্চলের আলেম আছে তাদেরকে বলবো এই বদনাম থেকে দূর হন। চেষ্টা করবেন সাধ্য মতো আরবি কায়দায় যেভাবে আমরা মখরাজগুলো দিয়ে দিয়েছি, এগুলো অনুসরণ করে নিজের কেরাতগুলো পরিশুদ্ধ করে নেন। ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার নিজের এবং নিজের পরিবারের তারাক্কি হবে, এবং যাবতীয় গ্লানি আমাদের মধ্যে যেগুলো আছে এগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। আর তৃতীয় বিষয় হলো যে আমার আর্থিক জীবনে যেগুলো বলছিলাম, সুদ থেকে বাঁচা যায় না, বাঁচতে হবে নিজের স্বার্থে। আমাদের আরেকটা বিষয় রয়েছে নেতৃত্বের সংস্কার। নেতৃত্বের জায়গা হচ্ছে সম্পূর্ণ অন-ইসলামী নেতৃত্ব চলছে বাংলাদেশে। এখন মিছিল আসলো, মানুষ ছুটলো, ভোট দিল, বাড়ি চলে আসলো, ভাবলো অনেক কিছু হয়ে গেল। 5 বছরের মধ্যে একটা ভোট দেওয়া ছাড়া আর জনগণের কোনো যোগ্যতা নেই। অথচ আপনি জানেন না আপনার এই একটা ভোট দিয়ে যে লোক এমপি হবে, এই লোক 5 বছর ধরে যত অন্যায় করবে, এই সমস্ত অন্যায়ের একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। এটা আপনি কেন করবেন? হ্যাঁ, যদি দেশে ইসলামী খেলাফত আসে
যে আমরা পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করব, যেখানে কোনো এমপি মন্ত্রীর দরকার হবে না। দরকার হবে কিছু যোগ্য, আল্লাহমুখী, কোরআন এবং সহিহ হাদিসে অভিজ্ঞ কিছু ব্যক্তির, যারা আপসের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। আজকে যেমন সরকার চলছে, এটা তো আমাদের নির্বাচিত গভর্নমেন্ট না, তাই না? এটা তো হঠাৎ করে হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু তারা যে কাজগুলো করে যাচ্ছে, প্রত্যেকেই তাতে খুশি। ফলে আমরা দেখতে পাচ্ছি, যখন ওই মুরব্বী ইদুস আজহার সালাত আদায় করতে গেলেন ঢাকার ঈদগাহ ময়দানে, শত শত মানুষ তার উপরে ঝাঁপিয়ে পড়তেছে আর বলছে, আপনি 5 বছর থাকেন, কেউ বলছে আপনি 10 বছর থাকেন, আপনি আজীবন থাকেন, বলছে না? এসব তো নেটে আপনারা দেখছেন। দলীয় সরকার যখন আসবে, কোনো লোক কিন্তু এরকম বলবে না, কারণ উনি কোনো দলের না, উনি সবার কাছে গ্রহণযোগ্য, সবাইকে উনি সমান নজরে দেখেন। আর দলীয় সরকার যখন ক্ষমতায় আসবে, শুধু দলের লোকগুলোকেই খালি খাতির করবে, অন্যদের প্রতি তার নজর থাকবে না, তার দল কেউ সামনে আগাবে সেই চেষ্টায় থাকবে। ইসলামী খেলাফতের ব্যাপারটা কিন্তু এরকমই, এখানে কোনো দলীয় ব্যবস্থা আগে আসে না, আগে আসবে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা। সেটাই তারা করবেন। পরামর্শের ভিত্তিতে পরামর্শদাতা হবেন কিছু যোগ্য মানুষ, যাদেরকে আমির পরামর্শের মাধ্যমে দিবেন। আমিরের পরবর্তী হলে খেলাফত চলে আসবে। কোরআন সুন্নাহ হবে সেখানে মূল বিধান, আর কোরআন সুন্নাহর আলোকেই দেশ চলবে। এই সহজ সরল বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। ভোটের সময় যেন আমাদের পথভ্রষ্টতা না আসে। আমরা এখন আপনারা যেভাবে আছেন সেভাবে থাকবেন। যারা ভোট দিচ্ছে তাদেরকে বলবো যে আপনি সাবধান থাকবেন আমাদের আমল নামার জন্য, কারণ আপনার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। আর ওই লোকটা যে পথে কি করবে না করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা ঠিক আছে নাকি? সে তো ওয়াদাই করেছে, আমি জাতীয় কায়েম করবো, নেতা অমুক, আমার নেত্রী অমুক ইত্যাদি। নেতা নেত্রীদের বিধান কায়েম করে তাদের উদ্দেশ্য, কোরআন সুন্নাহর বিধান কায়েম করে তাদের উদ্দেশ্য নয়। সে আগেই বলে করে নিয়েছে, অতএব আপনি সাবধানে পা ফেলবেন। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলনের নাম, এটা একটা জাতির নাম নয়। যেমন ইসলাম কোন হিন্দু ধর্মের পাল্টা ইসলাম ধর্ম ঠিক এরকম না। ইসলাম মানুষের সার্বিক জীবনকে পরিবর্তন করে দেয়। সে হল আত্মসমর্পণকারী মুসলিম কোরআন সুন্নাহর কাছে। আহলে হাদিস কোরআন এবং হাদিসের আন্দোলনের পৃথিবীতে আন্দোলন চায়, সারা দেশে আন্দোলন গড়ে তুলতে চায়। আর সেজন্য আহলে হাদিস আন্দোলন, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও আমাদের শাখা হয়ে গেছে। ওই কারণে যে আহলে হাদিস আন্দোলনটাই আমাদের আসল নাম। এখন বাংলাদেশে কাজ করছে বলি বাংলাদেশ বলছি, এটাই যখন সিঙ্গাপুরে হচ্ছে সিঙ্গাপুর বলছি, এটাই যখন সৌদি আরব হচ্ছে তখন সৌদি আরব শাখা বলছি, এটি যখন কুয়েতে হচ্ছে তখন কুয়েত শাখা বলছি। আহলে হাদিস আন্দোলন কুয়েত, আহলে হাদিস আন্দোলন সৌদি আরব, আহলে হাদিস আন্দোলন সিঙ্গাপুর, সব জায়গায় চলছে এভাবে। আপনারা যারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের অশেষ ধন্যবাদ রইল। চেষ্টা করবেন হিংসা মুক্ত জীবন যাপন করার। হিংসা বড় খারাপ জিনিস। একবার হিংসার রোগ যদি কারোর মধ্যে ঢুকে পড়ে, নিজেও স্থিরে থাকতে পারে না, অপরকেও জ্বালিয়ে মারে, নিজেকেও জ্বালিয়ে মারে। হিংসা কারোর মধ্যে ঢুকলে ওই হিংসার আগুনে সে নিজে জ্বলবে, সে স্থিরে থাকতে পারবে না, সে আরেকজনেরও ক্ষতি করবে। ওই জন্য হিংসা যখন ভিতরে আসবে, সঙ্গে সঙ্গে তওবাতুল্লাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বান্দার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা 3 বার। আপনি নিজে সে কাজ আর কখনো করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা নেবেন, অনুতপ্ত হবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমাকে তুমি নেকির উপরে কায়েম রাখো। আর যদি বান্দার সঙ্গে কোনো সমস্যা হয়, তাহলে বান্দার কাছ থেকে আগে ক্ষমা নিতে হবে। বান্দার কাছ থেকে মাপ নিয়ে আর বাকি 3টা যেটা বললাম, নিজে অনুতপ্ত হবেন, আর কখনো অন্যায় করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন
এবং নেকির পথ থেকে কাজ করে যাবেন। এইভাবে যাবতীয় হিংসা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিংসা মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন।